নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামীণ স্টাইলে সামুদ্রিক কাঁকড়া কষা, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দুটো বেশ বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব, তবে ঢাকা দিয়ে ভাজবো যাতে ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে যায়। চলুন, আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এবার আলুগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যেই আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে প্রায় আধ ঘন্টা আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ কাঁকড়াগুলো খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তাই হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণে কাঁকড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ প্রথম মশলাটা বানিয়ে নিই। তার জন্য মিক্সির জারে দুটো কাঁচা লঙ্কা, 1.5টা পেঁয়াজ, আমি এখানে টোটাল 3টে পেঁয়াজ ব্যবহার করব, তার মধ্যে 1.5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, এখানে আমি 3 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 10 থেকে 12 কোয়া রসুনকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি টমেটোটাকে জাস্ট 5 টুকরোতে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন, মশলাটা বেটে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে দেখুন, আমাদের কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন খুব কিন্তু কড়া করে ভাজিনি। এবার একটি পাত্রের মধ্যে কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। সমস্ত কাঁকড়াগুলো তুলে নিয়েছি, এবার এটা রেখে দিচ্ছি। আর কড়ার মধ্যে আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরোতে কেটে নিয়েছি। এবার এলাচ আর তেজপাতাটা ভেজে নিচ্ছি। এলাচ আর তেজপাতার রং দেখেই আশা করি বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে। এবার 1.5টা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল 3টে পেঁয়াজ আমি ব্যবহার করেছি। 1.5টা পেঁয়াজ কুচি বাটাতে দিয়ে দিয়েছিলাম, আর 1.5টা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা গোলাপি রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার পরিমাণে লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। আর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে যতক্ষণে সেই মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 টিস্পুন গোটা সাদা জিরে, 1 টিস্পুন সাদা সর্ষে আর 1/2 টিস্পুন কালো সর্ষে নিয়েছি। এবার এগুলোকে বেটে নিচ্ছি। চলুন, এই মশলাটা আমি শিলে বেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন, আমাদের মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু মাঝে মাঝে মশলাটাকে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, সাথে 4 টুকরো টমেটোও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সর্ষে জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এই কাঁকড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে সমস্ত মশলাগুলো আরও একবার কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে কষানোর পর মশলাগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। তবে আমি কিন্তু এতে সামান্য একটু জল অ্যাড করব যাতে গ্রেভিটা মাখো মাখো হয়।
এই দেখুন জাস্ট এইটুকু জল আমি অ্যাড করছি। এবার ভালো করে জলের সাথে মশলা কাঁকড়া সব মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। চলুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। গ্রেভিটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। কাঁকড়াতে কিন্তু শাহি গরম মশলা গুঁড়ো একদম মাস্ট। এবার হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে গরম মশলার ফ্লেভারটা সব দিকেই ভালো করে ছড়িয়ে পড়ে। মেশানো হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে রাখছি, যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। একদম খাওয়ার আগে খুলবো। আমাদের গ্রামীণ স্টাইলে কাঁকড়া কষা একদম রেডি। আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন